السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. إياك نعبد وإياك نستعين. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পীতাম্বর পাড়া বাইতুল আমিন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত খাতমে কোরআন ও তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যকার সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, প্রধান পৃষ্ঠপোষক, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, আমার সম্মুখে সমবেত ঈমানদীপ্ত সম্মানিত বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে মুহতারমা মাদারানে ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে মোতাওয়াজ্জহ হচ্ছি। দুলুকে ভুলুকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া। ও জিন মানুষ, নিজেকে চিন। তোকে আমি এক বিশালতার জন্য সৃষ্টি করেছি। তোকে আমি বিশাল থেকে বিশালতম বানাবো। তুই অনেক 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 বড় হবি। আকাশের চেয়েও, মহাকাশের চেয়েও, ইউনিভার্সের চেয়েও আরো তুই বিশালতর হবি। আমি এই জন্য বানিয়েছি তোকে। আর তোর সেই বড় হওয়ার সোপান হলো লিয়াবুদুন, অনন্তের সামনে সিজদা অবনত হয়ে যাবে। এই মহাবিশ্ব যার হাতের তালুতে রাখলে 7টা সরিষার দানার মতো ক্ষুদ্র দেখাবে, যার হাতের তালুটাই এত অনন্ত বিশাল, সেই মহান সত্তা নিজে কত বিশাল। সেই বিশালকে যদি তুমি ইবাদত অর্পণ করো, হৃদয় প্রাণ উজাড় করে, গোটা তন মন ধনকে আত্মা বানিয়ে যদি সেজদায় লুটিয়ে পড়ো, তোমাকে আরশের আল্লাহর সেই বিশাল সাম্রাজ্যে সেকেন্ডে তিনি তুলে নিয়ে যাবেন। কত বিশাল তোমারে বানিয়ে দিবেন। তুমি বড় হও।
মানুষ বড় হয় ইবাদতে, মানুষ বড় হয় কিতে? ইবাদতে। শাহজালাল, শাহজালাল সারা বাংলা জুড়ে আজও শাহজালাল এত বড় কি দিয়ে হলো? কি দিয়ে? ইবাদত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাহপরান শাহজালালকে যে কেউ গালি দিলে এই দেহ লইয়া এখান থেকে বেঁচে যেতে পারবে? আজও কোটি কোটি মানুষের প্রাণ এইভাবে আনছান করে, এইভাবে বিশ্বের চুম্বক ক্ষেত্রের মতো আকৃষ্ট করে কিভাবে রাখলো? কি দিয়ে রাখলো? কোন সেই মহাচম্বকীয় অভিকর্ষ বল, চম্বকীয় মহাশক্তি? কিসের? ইবাদতের। কিসের? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জাহান্নামে যখন সমস্ত কাফেররা, আল্লাহদ্রোহীরা জ্বলবে, পাশে আরো কিছু মানুষ জ্বলবে যারা জীবনে একবার শুধু জেনে অথবা না জেনে, কনসাসলি অথবা আনকনসাসলি, সচেতন অথবা অবচেতন ভাবে, যেভাবে হোক মুখ দিয়ে একবার বলে ফেলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। চিরস্থায়ী জাহান্নামীদের পাশে এই ধরনের জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলা কিছু মানুষে জ্বলতে থাকবে। কারণ ভিতরে তেমন ঈমান আমল তো নাই, কিছুই নাই। ঈমানও আছে কিনা কোন ফেরেশতাও টের পাচ্ছে না, কিন্তু আল্লাহ টের পাচ্ছেন। যে একবার তো বলেছে, একবার তো বলেছে। আল্লাহ আমল নামা খোঁজেন। এই যে জাহান্নামে ফেলে রাখছি, দেখি একবার নি কোনোটায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই মহাবৈশ্বিক এই মহাবাণীটা তার প্রাণে তার মুখে উচ্চারণ করেছে, একবার নি খুঁজে পাই। দেখি খুঁজলেন, খুঁজে দেখেন যে কোটি কোটি এমন আছে জীবনে একবার এই কালেমা বলে ফেলছিল। আল্লাহ নিজেরা হাত জাহান্নামে দেবেন। আল্লাহু আকবার। ফায়াকুবিদু কাবদাতান মিনান নার। এক থাবা, এক মুঠি, আল্লাহর মুঠি, যেই মুঠির মধ্যে 7 আসমান 7টা সরিষার দানা, এমন একটা মুঠি দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলা প্রতিটি নরনারীকে ওই জাহান্নাম থেকে বের করে 7 আসমানের উপরে জান্নাতে পৌঁছে দিবেন। যাও। ওয়াইজ্জতি ওয়া জালালি লাউখরিজান্না মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি রিওয়ায়া ওয়ালাউ মাররাতান মিন দাহরিহি। জীবনে একবার শুধু বলেছে। আরে মুসলমান, মুসলিম কি জিনিস, কত বড় সে! আল্লাহু আকবার। সারা জীবনের কাফের মুশরিক মূর্তি পূজারীদের ঠাকুর আবু তালেবকে তার মৃত্যুর সময় নবীজি বুঝাচ্ছেন, একবার শুধু কালেমাটা পড়ে চলে যাও, এখানে কেউ নেই, তুমি আর আমি, কেউ দেখবেও না, গোপনে শুধু ইয়া আম্মি কুল্লি কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। একবার খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবার মরে যান, আর কিছু লাগবে না। আজকে আমরা বাংলার মুসলমানদেরকে কত সমালোচনা করি, খারাপ নজরে দেখি, ও বেঈমান, ও গাদ্দার, ও বেদাতি, ও এটা সেটা, আমরা উম্মতকে কত ভাগাভাগি করি, ঠিক না? আর নবীজি এই উম্মতের নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। ইসলাম রহমত দিয়ে ছড়িয়েছে পৃথিবীতে, রহমত দিয়ে ছড়িয়েছে। ইসলাম করুণা দিয়ে ছড়িয়েছে। ইসলাম ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করেছে। জালালউদ্দিন রুমি, আমি মাঝে মধ্যে যার ফার্সি দিয়ে একটা কবিতা পড়ি, এই জালালউদ্দিন রুমির ব্যাপারে ব্রিটিশ রানিং সবচেয়ে বড় সাহিত্যিক কবি বলে,
আমি 25 বছর এই জালালউদ্দিন রুমিকে নিয়ে সাধনা করেছি, যতদিন আরো পৃথিবীতে থাকবো গোটা লাইফটা কাটাবো এই লোকটাকে নিয়ে। এই লোকটা কি প্রেমের গল্প করে গেছে, ইসলামকে, টোটাল ইসলামকে মানুষের সামনে তুলে ধরেছে ভালোবাসা দিয়ে। আল্লাহ তো ইসলাম তো রহমতুল লিল আলামিন, রহমত দিয়ে ছড়িয়েছে, ঠিক নয় কি? হ্যাঁ, যখন যারা বুঝে না তারা ইসলামের জড় শিকড় সহ কেটে ফেলার জন্য গোটা বিশ্ব শক্তি নিয়ে এগিয়েছিল, তখন তলোয়ার দিয়ে ওদেরকে রুখেছে, আমাকে মারতে আসবি না, ঠিক না? ফুলের গায়েও আল্লাহ কাঁটা রাখেন, গোলাপের ডালের মধ্যেও কি আছে? কাঁটা আছে, তার সেফটির জন্য, ঠিক না? কোন ইন্ডাস্ট্রি আছে যেখানে সশস্ত্র প্রহরী নেই? কোন সরকার আছে যার সরকারকে পাহারা দেওয়ার জন্য পুলিশ, র্যাব, চিতা, কোবরা নাই? আসেনি পৃথিবীতে? কোনো সরকার নাই সশস্ত্র প্রহরী ছাড়া, ঠিক না? দামি জিনিসের পাহারা লাগে, লাগে কি না? তো ইসলামেরও আছে, কিন্তু ইসলাম কাউকে মারতে যায় নাই। তাকে মারতে আসার পরে সে আত্মরক্ষা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগীর যুদ্ধগুলো ছিল এরকম, কিন্তু নিজে কাউকে মারতে যাননি। এই জন্য যেহেতু এক পক্ষ এখানে ছিল রহমতের প্রতিকৃতি, রহমত আর রহমত, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 29টা যে যুদ্ধ হলো, সমস্তগুলি যুদ্ধ মিলালে মানুষ কয় হলো মাত্র এই পক্ষে 500, ওই পক্ষে 500। 500 মানুষ বাংলাদেশে মাসে সড়ক দুর্ঘটনায় মারা যায় কয়েক হাজার। কত বড় রহমতুল লিল আলামিন ছিলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহকে চিনুন, নিজেকে চিনুন, নিজেকে চিনুন। বর্তমান বস্তুবাদিতার এই যুগে আমরা এতটা বস্তুবাদী, শুধু মাটি গাও কে বোধ কে তোরে সে আসবি, খাক চে বোধ কে হাসি সে উসবি। এই মাটিটা কোন সাতার, কি মূল্য আছে এই মাটির, যে তুমি মাটির ঘাস হইয়া পৃথিবীর জীবন ক্ষয় করে কবরে চলে যাবে? ঘাসই তো। যে মানুষ পৃথিবীতে আসলো আর গেল, আল্লাহকে পেল না, সে তো মাটির ঘাস। ধানের চারা আসলো, হলুদ হয়ে গেল, কিছুদিন পরে খড়কুটা হয়ে গেল, কিছুদিন পরে মুড়মুড়ে একবারে ধুলিবালির মতো বাতাসে উড়ে গেল। তোমার ধুলিতে গড়ায় দেহ আমার, তোমার ধুলিতে কালে মিশিবে আবার। এই ধুলার দেহটা তো ওই খড়কুটোর মতোই তো। দুনিয়াতে আসলা আর গেলা খড়কুটোর মতো। জীবনের মূল্য হলো, মূল্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, অনুধাবন করো, এনজয় করো, ভিতরে জায়গা করে দাও এই কালেমাকে। আল্লাহু আকবার। গোটা ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে। গোটা ইসলাম এই কালেমার উপরে, ঠিক নাকি? গোটা দিন এই কালেমার উপরে। তাহলে আল্লাহ তাআলা কি বলেন, যে ওই যে কালেমা পড়ার পরেও যদি জাহান্নামে পড়ে থাকে চিরস্থায়ী, তখন কাফির বা ঈমানরা এদেরকে খোঁটা দেবে, তুই তো জীবনে একবার হলেও কালেমা পড়েছিলি, কি লাভ করলি কালেমাটা পড়ে? আমরা পড়ি নাই, আমাদের যে অবস্থা, তুই পড়েছিস, তোরও সে অবস্থা। ওদের এই কথা আল্লাহর প্রেস্টিজের হ্যাম্পার হয়েছে, আল্লাহর ইজ্জতে আঘাত লাগে। আল্লাহ নিজের ইজ্জতের কসম, এই আমার ইজ্জত নিয়ে আমার কালেমা পড়ার পরে জাহান্নামে আছে বলে তাদেরকে খোঁটা দিচ্ছিস। এই কালেমার ইজ্জত তো আমি আল্লাহর ইজ্জত, আমার কালেমার ইজ্জত নিয়ে টানাটানি করছিস, মানে আমার ইজ্জতে হাত দিয়েছিস। দে, আমি এদেরকে তুলে নিলাম, তুলে নিলাম। আলহামদুলিল্লাহ।
এমন একজন আল্লাহ পেয়ে আপনারা খুশি কিনা? এমন মাবুদ যার চিন্তা কি আছে তার? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। না কোনো ভয় আছে এদের, না কোনো টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা আছে এদের, কিছুই নেই। মুসলমান সব আল্লাহর আউলিয়া, কলেমা পড়া মানুষগুলি সব আল্লাহর আউলিয়া, সব আল্লাহর আউলিয়া। এই কোরআনে আছে না নাই? রিক্সাওয়ালাও আল্লাহর আউলিয়া, যদি সে কালেমাওয়ালা হয়, যদি সে কালেমাওয়ালা হয়। আউলিয়ার গ্রুপ আছে, কালেমা পড়ে যে পুরা ফরজ সব আদায় করে, সব হারাম বর্জন করে, সব সুন্নত মুস্তাহাব আমল করে, তার ডিগ্রিটা তো উঁচু হবে, ফার্স্ট ক্লাস আউলিয়া, ঠিক কিনা? এইভাবে আমল অনুসারে ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস হবে, তাই না? আমল যত কম তত কম আউলিয়া, কিন্তু আউলিয়া অবশ্যই, বন্ধু অবশ্যই, আল্লাহর ফ্রেন্ড সার্কেল অবশ্যই। আজকে ফেসবুকে আমাদের সবারই ফ্রেন্ড সার্কেল থাকে, কিন্তু আল্লাহ বলেন আমার ফ্রেন্ড সার্কেলের জন্য কোনো মোবাইল লাগে না, প্রযুক্তি লাগে না। এখানে প্রযুক্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা যারাই পড়েছিস তোরা সব আমার ফ্রেন্ড সার্কেল, আমার ফ্রেন্ডস, আমার বন্ধু। আমি তোদের বন্ধু, তোরা আমার বন্ধু। ও ভাইরা, তো বলতেছিলাম ওই আয়াতটা, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত কি বড় জিনিস, পৃথিবীর জীবনে এর চেয়ে বড় কোনো কাজই নেই, এর চেয়ে বড় কোনো কর্মই নেই। এই জন্য আজান হলে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের দিকে এমন ভাবে ছুটে যেতেন, সাহাবায়ে কেরাম বলেন, মা আয়েশা বলেন, কান্নাহু লা ইয়ারফুনা, যেন নবীজি আমাদেরকে চিনতেই পাচ্ছেন না, আমরা কারা। আরহনা বিসসালাতি বিলাল, বিলাল দুনিয়ার কাদামাটির এই জগৎ সংসার টানতে টানতে দিলটা বড় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, একটু সালাতের, জান্নাতি এই সালাতের আয়োজন করে একটু বিনোদন, এন্টারটেইনমেন্ট, একটু আনন্দের ব্যবস্থা করিস না কেন বেলাল, একটু আজান দে। আল্লাহু আকবার। মুসলিমের চিত্ত বিনোদন কি? আজান। কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমধুর, আকুল হইল প্রাণ ছিল ধমনী। সুবহানাল্লাহ। আজান, আজানের পরে আমরা মসজিদের দিকে যাই। মসজিদ হলো আমাদের শান্তির ইন্ডাস্ট্রি, শান্তির খনি, ঠিক নয় কি? শান্তি, মসজিদে গেলে অশান্তি লাগে এরকম কেউ আছেন এখানে? হাত তোলেন। কেউ বলতে পারবেন না। যত বেশি হালাল টাকার মসজিদ হয় তত বেশি শান্তি, তত বেশি শান্তি। আবারও বলছি একটা মসজিদের কথা, জানি না কেন এই মসজিদটা আমার মুখে এত বারবার আসে। গত 10-15 দিন আগে নরসিংদীর একটা মসজিদ উদ্বোধন করলাম, রিক্সাওয়ালারা বানিয়েছে মসজিদটা, ঠেলা গাড়িওয়ালারা বানিয়েছে, একদম শ্রমিক ঘাম ঝরানো হালাল টাকা দিয়ে বানিয়েছে। ওই মসজিদে শুধু আমার টানে চুম্বকের মতো। আল্লাহু আকবার। হালাল, হালাল খাবার যে কি জিনিস। আদম আর হাওয়া একটু হারাম খেয়ে ওনারা বুঝতে পেরেছিলেন এই খাদ্যটা কি জিনিস। এক খাবারেই মানুষকে সর্বনাশ করে দেয়, আবার এক খাবারেই মানুষকে ঊর্ধ্ব আকাশে, সপ্তম আকাশের উপরের জান্নাতে টেনে নিয়ে যায়। মানুষ তো বিমান, জেট, সে রকেট, সে আকাশে উড়ে। আকাশে উড়া কোনো যানবাহনের তেল কতটা
কতটা ওটাকে মোটিভেশন মনিটরিংয়ে রাখা হয়, কতটা নিখুঁত রাখা হয়। দেখেন না, আগের যুগে যারা চেরা হারিকেন জ্বালাতেন, এরকম কেউ আছেন হারিকেন জ্বালানো অভিজ্ঞতাওয়ালা? কেরোসিন তেলের মধ্যে পানি দিলে কি হয়? ঠুস ঠুস করে ফুটে হারিকেন বাতি বন্ধ হয়ে যায়, ঠিক না? এরকম যদি পানিওয়ালা তেল দিয়ে বিমান আকাশে উড়ায়, কিছুক্ষণ পরেই পড়ে যাবে। যে জ্বালানি দিয়ে তুমি আকাশে উড়বা, কঠিন রিফাইনার দিয়ে এটাকে রিফাইন করে তারপরে তোমার যন্ত্রে এটাকে দিতে হবে, ঠিক নয় কি? কারণ তুমি আকাশে উড্ডয়ন করবা, এখানে একটুখানি গন্ডগোল হলে আর বাঁচার উপায় নাই, ভেজালের কোনো এখানে সুযোগই নাই। তয়রে লাহুতি উস রিজক সে মৌত আচ্ছি, ও হে আকাশের পাখি, ওই রিজিক থেকে তোমার মরে যাওয়া ভালো, ওই খাদ্য খাওয়া থেকে তোমার মরণ ভালো, যে খাদ্য খেলে পরে আকাশে উঠতে গিয়ে তুমি পড়ে যাবা। আদম আর হাওয়া পড়ে গেছিল, উঠতে গিয়ে পড়ে গেছিল, উড্ডয়ন, সে তো ঊর্ধ্ব জগতেই তো ছিল, সেখান থেকে পড়ে গিয়ে এই পৃথিবীতে তারা আশ্রয় পড়েছিল, আমাদের সুদ্ধা, ঠিক নয় কি? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষেরা, তোমাদের প্রত্যেকের ভিতরে একটা আত্মা আছে, এই আত্মাটা ফেরেশতার চেয়ে সম্মানিত। জানো আমাদকে জিসমে আবুদান, যখন এই নতুন জানটা রূহটা আল্লাহ সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতারা এই নতুন রূহটাকে সেজদা করে দিল। আমরা প্রত্যেকে তো সেই আদম, ফেরেশতা সেজদা পাওয়া আদম না সবাই? ফেরেশতা সেজদা পাওয়া এক একজন, আদমের পুত্র আদমই, হাওয়ার পোলারা তো হাওয়াই, ঠিক না? মা বাবা সন্তান তো শিশুর পিতা ঘুমিয়ে আছে, সব শিশুরই অন্তরে, ঠিক নয় কি? আমরা সবাই তো সেই মানুষ। আল্লাহর ওয়াস্তে দিনগুলি রাখেন সংসারের জন্য, রাতগুলি রাখেন রূহের জন্য। দিনগুলি রাখেন বডির জন্য, দেহের জন্য, রাতগুলি রাখেন রূহের জন্য, আত্মার জন্য। এক কথা যদি বলেন নবী আর সাহাবীরা কেমন ছিল, এক কথায় উত্তর দিতে পারবো, রুহবানুল লাইল ও ফরসানুন নাহার, দিনের সংসারী রাতের সন্ন্যাসী, দিনের সংসারী রাতের সন্ন্যাসী, দিনের অশ্বারোহী রাতের দরবেশ। হ্যাঁ, আল্লাহ ওয়ালা, আল্লাহু আকবার। শয়তানের জন্য, রাতগুলিকে ধ্বংস করার জন্য সারা বিশ্বব্যাপী ফ্রি টক টাইম রাতে, যত ফাসাদ এখন রাতে। রাত তো এমন ছিল না, কোরআন তো রাতে এসেছে পৃথিবীতে, দিনে আসে নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে দিনে নাজিল করিনি, লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে দিনের বেলায় নামিয়ে আনিনি, রাতের বেলায় নামিয়ে এনেছি। রাত, এই কোরআন হলো রূহ, আমাদের রূহটাও রূহ, এই কোরআনও কি রূহ। জিব্রাইলের নামও রূহ, জিব্রাইলের নাম কি? আর রূহুল আমিন, নাযালা বিহির রূহুল আমিন। এই কোরআনকেও বলেছেন وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا, একটা রূহ তোমাকে আমি দিয়েছি, এই কোরআন নামক রূহ। মানুষ আমরা বলি না যে এই খাবারটা আর কত খাবো ভাই, একঘেয়েমি লাগে, একঘেয়েমি এসে গেছে, আর মজা লাগে না, আমরা বলিনি? হ্যাঁ,
একই রকমের খাবার, আমরা বলি একঘেয়েমি লাগে, ঠিক না? কোনো বাসায় যদি ঘরের বউটা সপ্তাহের 7 দিনেই পোলাও কোরমা রান্না করে, খাওয়া যাবে? বলবেন যে রসুনের 2 কোষ আর পেঁয়াজ দিয়ে ভাত দে, তোর পোলাও হচ্ছে ওইটা কোটি গুণ ভালো, ঠিক না? কিছু জিনিস আছে একঘেয়েমি আসে, বিরক্তি আসে, আবার কিছু জিনিস আছে সারা জনম ভরে থাকলেও ভোগ করলেও কখনো বিরক্তি আসে না। পানির ভিতরে মাছ বসবাস করে, কখনো মাছ পানির উপর বিরক্ত হয় যে আর কত থাকতাম এই নদীর মধ্যে, আর ভালো লাগে না, একটু মরুভূমিতে থাকি কয়দিন। আল্লাহু আকবার, বিরক্তি লাগে? বিরক্তি লাগে? পানির ভেতরে মাছ কখনো বিরক্তি লাগে না, একঘেয়েমি তার আসে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ পানিটা তার প্রাণ, পানিটা তার রূহ, ঠিক না? পানি তার জীবন। যে জিনিসটা জীবন, জীবন রক্ষাকারী জীবন, ওই জিনিসে কখনো একঘেয়েমি বিরক্তি আসে না। কেন তারাবির মধ্যে 20 রাকাতে 20 বার সূরা ফাতিহা শুনলেন, আবার এশার 4 রাকাত ফরজে 4 বার প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া হলো, শোনা হলো। ভিতরের 3 রাকাতে আবার সূরা ফাতিহা 3 রাকাতে হলো। এশার 2 রাকাত সুন্নতের মধ্যে সূরা ফাতিহা থাকলো। 29 রাকাত পড়লাম, 29 রাকাতেই সূরা ফাতিহা, ঠিক নয় কি? আজ পর্যন্ত কোন মুসল্লি মুক্তাদি বলেছিল, ইমাম ভাই তোমার মাপ চাই, আর কত পড়বা এই সূরাটা, আর কত তুমি বলবা, এক সূরা নাই আর পৃথিবীতে। বড় একঘেয়েমি লাগে, বড় অরুচি লাগে। আজকের নামাজ এই এশার 4 রাকাতটা সূরা ইখলাস দিয়া পড়ো, শুরু করো, ফাতিহা পড়িও না। আজ পর্যন্ত কেউ বলছিল? আমি অনেক ভেবেছি এই জিনিসটা নিয়ে, কেন কোরআন পড়তে বিরক্তি আসে না? এক সূরা কোটি বার পড়লেও ওই যতবার পড়ি ততবারই নতুন। ঘাঁটতে 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 আল্লাহ বুঝা দিছেন, যারে কাজী এটা তুই বিরক্ত হবি কেমনে, এটা তো তোর রূহ, এটা তোর প্রাণ। হ্যাঁ, পানির ভিতরে, সাগরের ভিতরে মাছের কোনো বিরক্তি হয়? কারণ ওই পানিটা তার জীবন রক্ষাকারী এক রহমত আল্লাহর পক্ষ থেকে, ঠিক না? তো এই কোরআন তো তোর প্রাণের প্রাণ, তোর জানের জান, তোর আত্মার আত্মা, তোর রূহের রূহ। তুই সূরা ফাতিহা শুনে বিরক্ত হবি কি করে? তুই এটা বিরক্ত যেদিন হবি সেদিন তো মারাই যাবি, তুই তো তোর প্রাণটাই শেষ হয়ে যাবে, ঠিক নয় কি? লা ইয়াখলুকু মিন কাসারাতির রাদ্দি, আল্লাহ নবী বলেন যত পড়বা তত নতুন হবে, পুরাতন বানাইতে পারবা না। কত গান দেখলাম বাংলাদেশের মার্কেটে, বাজারে, এক এক শিল্পীর এক এক গানে জগৎ মাতোয়ারা করে ছাড়ে। 3 মাস পরে নাই, 4 মাস পরে নাই, ঠিক না? কোন এক মজলিসে 29 বার সূরা ফাতিহার মতো যদি 29 বার একটা গান কেউ গানের আয়োজন করে যদি ওইটা বাজায়, মারামারি করে প্যান্ডেল ভাঙচুর হয়ে আহত নিহত হয়ে কিয়ামত হয়ে যাবে ওই দিন, ঠিক নয় কি? তুই আর পাস নাই মিয়া, টিকিট কাটিয়ে আসি তোর এই ছাতা শোনার জন্য। এই জন্য একজন মিশরের সঙ্গীতজ্ঞ বিজ্ঞানী তিনি বললেন, পৃথিবীর কত ভাষার কত সঙ্গীত আমি যাচাই বাছাই করলাম, কত সুর আমি পরীক্ষা নিরীক্ষা করলাম, যেটাতে হাত দিই খুব গ্রহণযোগ্যতা পায়, কিছুদিন পরে হারিয়ে যায়, কিছুদিন পরে আর তার অস্তিত্ব থাকে না। একটা মাত্র সুর পেলাম, আল কোরআনের সুর, মহাকাল জয় সুর। এইটাকে আমি কোনোদিন পরাস্ত পুরাতন বানাইতেই পারলাম না। কারণ কি? কারণ তো এটা তো আমার প্রাণ। রহম মিন আমরিনা, আমার
আমার আদেশ নির্দেশে ভরা। আল্লাহর প্রত্যেকটা আদেশ আমাদের জন্য প্রাণ। সালাত একটা প্রাণ। সালাত কি? মদের বাড়ি গিয়া চেহারা দেখো বেনামাজিদের, বেনামাজি মানুষগুলির মদের বাড়ি গিয়ে চেহারা দেখো কেমন। আর আল্লাহওয়ালা ভদ্র নম্র জমিদার মিয়া ভুইয়ার ফুদগুলি মসজিদে গেছে, চেহারা দেখো। দেখলে এক একটাকে মনে হয় যেন, হ্যাঁ ইংরেজিতে কি না কয়, প্রিন্স, ঠিক না? সবগুলি প্রিন্স। আর মদের বারে বসে রয়েছে সবগুলি বানর শুকর। চেহারা প্রাণ নাই, কি নেই? প্রাণ নাই, রূহ নাই, রূহ নাই। সৌদি আরবের বিশ্ববিখ্যাত এক হাসপাতালের ডক্টর বলেন যে আমার এই হাসপাতালে যে রোগীর কোনো রকমের চিকিৎসা করতে পারি না, আমরা বাধ্য হয়ে কোরআনওয়ালাদের কাছে ওকে পাঠাই দিই। আমরা মেডিকেল সায়েন্টিস্টরা নিরুপায় হয়ে শেষ আশ্রয়স্থল হিসেবে কোরআনের কাছে, কোরআনওয়ালাদের কাছে গিয়া শেফা নিয়ে আসি। কিন্তু কোরআনের এই মানুষগুলির আমরা পাই না আমাদের কাছে। আসলে কোরআনকে যারা আত্মার সাথে মিশাই নেয় এদের কোনো রোগ ব্যাধিই থাকে না, রোগ ব্যাধি থাকে না। এই নেত্রকোনায় আমার এক বন্ধু আছে পরিচিত, 115 কি 20 বছর হবে। আমার চোখে তো চশমা, ওনার চোখে চশমাও নেই। এই 115-20 বছর বয়সে চশমা ছাড়া তেলাওয়াত করে। বলে যে সেই ব্রিটিশ আমলে আমার উস্তাদ আমাকে বলেছিল প্রতিদিন আল্লাহর এই রূহটা তেলাওয়াত করবা, তোমার এটা জান, এই জানটা তুমি একদিনের জন্য এটাকে বাদ রেখো না। আমি সেদিন থেকে পড়ি। তাই বললাম তো ওর জানের সাথে এই জানটা মিশে গেছে। আল্লাহু আকবার। জানে উবা জানে কোরআন আসতে জোফ, তার রুহটা কোরআন নামক রুহের সাথে জোড়া লাগিয়ে গেছে। আল্লাহু আকবার। পারেননি কেউ? আছেন কেউ এরকম? পারা যায় কিনা? হ্যাঁ, হাত তোলেন না কেন? আরে একটা সূরা হলেও প্রতিদিন পড়বেন, অবশ্যই পড়বেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হাত নামা। আমরা এই কোরআন দিয়ে জগৎটাকে প্রাণের অনুরণনে, প্রাণের সৌন্দর্য দিয়ে, আধ্যাত্মিকতা দিয়ে, রুহানিয়ত দিয়ে, প্রাণের প্রাণবন্ততা দিয়ে আবার নতুন করে সাজিয়ে দেব ইনশাআল্লাহ। সেই ক্ষমতা এই উম্মতের মধ্যে আছে না নাই? প্রিয় ভাইয়েরা, একটা মেসেজই আজকে দিলাম, আর বেশি দিব না। মানুষ এত বড় কিসের কারণে? তার ইবাদতের কারণে। কিসের কারণে? আর হীনদের হীনতম, ছোটদের ছোটতম, নিচুদের নিচুতম এই মানুষটাই কিসের কারণে? ইবাদত না করার কারণে। ফেরাউন এত নিচু হলো যে নমরুদ একটা ল্যাংড়া মশা এত বড় বিশ্ব সম্রাটকে মেরে দিল, কিছু করতে পারলো না। ঠিক নয় কি? কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, ওই মহেঞ্জোদারো, ওই পম্পেই নগরী, ওই এক একটা ইতিহাস হয়ে যাওয়া জাতি, কওমে লূত, এরা অতল তলে তলিয়ে গেল। কি দোষটা ছিল? তারা গণতন্ত্র বুঝতো না, এই জন্য তারা সব মারা গেছে। তারা শিল্পকলা একাডেমি বুঝতো না, এই জন্য। কিসের কারণে? ইবাদত নাই। কি নেই? ইবাদত নাই। ইবাদত মানি প্রণয় আর বিনয়। ভালো ইবাদত মানি ভালোবাসা আর বিনয়। আরবিতে এটাকে বলে গায়াতুল হুব্বি বিগায়াতিজ যুল্লি। বাংলায় বলবো ফাইনাল, চূড়ান্ত প্রণয়, চূড়ান্ত বিনয়। হৃদয়ে সবটুকু প্রণয়, ভালোবাসা, সবটুকু বিনয় একেবারে আল্লাহর সামনে উজাড় করে দেওয়া। এটাকে কি বলে? ইবাদত। এটাকে কি বলে? ইবাদত বলে। ভাইরা, আপনার শিশুটা
এমএ পাশ করলে বড় হয় নাই, এক ওয়াক্ত যদি আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দিয়ে এসেছে, সে বিশাল হয়েছে। ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আর আমার কাছে আসো, সেজদা দাও আর কাছে আসো। তোমার বডিটাকে সেজদা ফেলে দাও, তোমার প্রাণটা আমার আরশের এখানে চলে আসবে। দেহের সেজদাকে আল্লাহ তাআলা রুহের উন্নয়নের চাবিকাঠি বানিয়ে দিয়েছেন। আধ্যাত্মিক উন্নয়নের চাবিকাঠি হলো এই বডিটাকে সেজদাবনত করে দাও। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, গভীর রাত, জানি আপনারা আবার ফজরের জমাতে আসবেন, এজন্য লম্বা করব না। কিছু প্রশ্ন আপনারা দিয়েছেন, সেই প্রশ্নগুলির সংক্ষেপে 10টা প্রশ্নের উত্তর দিয়ে ইনশাআল্লাহ আমরা বিদায় হব। তবে আল্লাহর কাছে এই আকুতি রাখবো, আল্লাহ তাআলা ইবাদত করার যেই সর্বোচ্চ মর্যাদা সম্মান, ইবাদত করে মানুষ যেটা অর্জন করে, এই মহা সত্য আমাদেরকে যাতে আল্লাহ বুঝার তৌফিক দান করেন।